আসসালামু আলাইকুম, আমি মিল্লাত হোসেন বলতেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক গেটের যেই দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের গত পর্বের অ্যান্ড গেট নিয়ে আলোচনা করা শেষ। আজকে আমাদের আলোচনা হচ্ছে অর গেট নিয়ে। অর গেট হচ্ছে সাধারণত আমরা জানি যে যোগের গেট, আমরা পাশে নোট করে দিলাম যে এটা একটা যোগের গেট। এটা চিত্র দেখতে কিরকম আমরা একটু আঁকি। ঠিক এভাবে একটু অ্যাঙ্গেলটা বাঁকা করে দেবে। এই পাশে আমি দুইটা ইনপুট দিলাম, এই পাশে আউটপুট। ইনপুট দুই বা ততোধিক হতে পারে, কিন্তু আউটপুট একটা হবে, খেয়াল রাখতে হবে। আউটপুট একটা, ইনপুট দুই বা ততোধিক হতে পারে। অনেকে আবার এই চিত্রটাকে অনেকে এভাবেও আঁকেন, কোনো সমস্যা নেই। এভাবে, এভাবেও রাইট। আবার এভাবে আঁকতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে এভাবে এঁকে ফেলেন, আসলে কিন্তু এটা কিন্তু অর্গেট নয়, এটা কিন্তু জাস্ট একটা বাফার। এটা নিয়ে আমি আলোচনা করব পরে। বাফারটা নেই আমাদের এই সিলেবাসের ভিতরে। সো তাহলে আমরা এই দুইটা ক্যাটাগরিকে আমরা গ্রহণ করব, ঠিক আছে? এইভাবে আঁকতে পারেন, চাইলে চাইলে এটা, নাইলে এটা। এখন আসি আমরা এটার কিভাবে ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে কিভাবে এটাকে আমরা সহজে নির্ণয় করতে পারবো। আমি 5 ভোল্টের একটা ব্যাটারি আঁকলাম, ঠিক আমি একটা চিত্র আঁকলাম এইভাবে দিয়ে, একটু খেয়াল করুন, সহজে একদম ক্লিয়ার ভাবে বুঝবেন। ইলেকট্রিক বর্তনীর সাহায্যে এটা হচ্ছে বাতি। তাহলে আমরা এখানে সুই দিলাম কয়টা? দুইটা। একটা নাম্বার হচ্ছে এ সুই, বি সুইচ, আর এটা হচ্ছে আমাদের 100 ওয়াট, অর্থাৎ আমাদের আউটপুট কিছু একটা বের হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব বলছিলাম যে আমাদের ডিজিটাল ফাংশনগুলো সাধারণত 0 এবং 1 দিয়ে কাজ করা হয়। ডিজিটাল সিগন্যাল কিন্তু আমরা 0 এবং 1 দিয়ে কাজ করি। এখন আমি সাইড নোটে ট্রুথ টেবিল আঁকলাম, যে ট্রুথ টেবিলটা এঁকে আমরা ডিজিটাল বর্তনীটা সাহায্যে আমরা এই ট্রুথ টেবিলটা বুঝবো সহজে, ঠিক আছে? তো আমরা একটু এঁকে নিচ্ছি। প্রথম এ বি 0 1 0 1 0 0 1 1। তাহলে আমাদের আউটপুট কিছু বের হবে। আউটপুট কি হচ্ছে, কি এ প্লাস বি। ও আচ্ছা, আমি এখানে একটু কিছু বাকি অংশ বলি নাই, সেটা হচ্ছে আমি যদি সুই এ দেই, ভি দেই, আউটপুট আমাকে কি দিবে? এ প্লাস বি। অর্থাৎ আমি যদি সুই আরেকটা বাড়াই, সি দিই, তাহলে এর সাথে সি অ্যাড হবে। এভাবে আমরা এবার ট্রুথ টেবিলটাকে আমরা কি ডিজিটাল যে বর্তনী এবং ইলেকট্রনিক বর্তনীর সাহায্যে আমরা বুঝবো। ধরুন আপনার সুইচ এ, এই সুইচটা 0, অর্থাৎ 0 মানে কি বললাম আগের ক্লাসে? 0 হচ্ছে অফ, আর 1 মানে হচ্ছে চালু, অর্থাৎ সুইচ চালু। আমি যদি এই সুইচটাকে বন্ধ রাখি, অর্থাৎ লাইন বিচ্ছিন্ন রাখি, বি সুইচটাও যদি লাইন বিচ্ছিন্ন রাখি, তাহলে আমার এখানে ব্যাটারি থেকে কি কারেন্ট যাবে? যাবে না, অর্থাৎ 100 মানে আমাদের কি পাবো? 0 পাবো। ওকে, দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রথম সুইচটা, তাও অফ, 0 অর্থাৎ হচ্ছে বন্ধ। খেয়াল করতে হবে, 0 মানে হচ্ছে বন্ধ। দ্বিতীয়টা হচ্ছে চালু, অর্থাৎ আমি লাইনটা চালু করে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে 1 1 মানে চালু, যে এখানে একটু সাইড নোটে রেখে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে কারেন্ট না গেলেও কিন্তু কারেন্ট কিন্তু এখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের 100 আমাদের আসলে কি 1, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে আউটপুট কি দিতে পারি? 1। তৃতীয় নাম্বার আমাদের যেখানে প্রথম সুইচটা চালু, এই সুইচটা চালু, কিন্তু দ্বিতীয় সুইচটা বিচ্ছিন্ন, অর্থাৎ এইটা যদি বন্ধ থাকে কোনো সমস্যা নেই, এখান দিয়ে কারেন্ট যাবে। তাহলে 100 আমরা কি পেতে পারি? 1। তাহলে আউটপুট 1। ওকে, এবার আমরা দুইটা সুই কিন্তু চালু, দেখেন এখান দিয়েও চালু, এখান দিয়েও চালু, তাহলে আমাদের কারেন্ট কি দুই জায়গা দিয়ে যাবে অটোমেটিক। তাহলে আমাদের আউটপুট 1, অর্থাৎ বাদ যদি কারেন্ট একটা সুই মাত্র চালু থাকে, যদি সাপোজ এইখানে যদি আমি আরেকটা সুইচ চালু করে দেই,
একটু দেখুন, এখানে আমি যদি এইটাও বন্ধ রাখি, এইটাও বন্ধ রাখি, যদি এটা চালু করে দেয় তাহলে আমার কারেন্ট যাচ্ছে। দুইটা সুইচ অফ থাকা সত্ত্বেও কারেন্ট যাচ্ছে, বাতি জ্বলবে। তার মানে যে কোনো একটা সুইচ চালু থাকলে আমার বাতি জ্বলবে। ধরে রাখুন, একটা উদাহরণস্বরূপ বুঝেন যে আপনি বাজারে যাবেন, সেই বাজারে যাওয়ার জন্য 3টা পথ রয়েছে, এইখান দিয়ে, এইখান দিয়ে, এইখান দিয়ে। এখন আপনি এখান দিয়ে গেলেও বাজারে যাচ্ছেন, এখান দিয়ে গেলেও বাজারে যাচ্ছেন, এখান দিয়ে গেলেও বাজারে যাচ্ছেন। এই পয়েন্ট কিন্তু এটা এক জায়গা দিয়ে গেলেই হবে, ঠিক আছে? তাহলে এই অর গেটটা হচ্ছে এরকম, আপনি এক জায়গা দিয়ে চালু থাকলেই আপনার বাজারে যা কমপ্লিট হবে, অর্থাৎ বাতি জ্বলবে। ওকে, এবার আসি আমরা এটার মূল ব্যাখ্যাটা কি আমরা একটু দেখি। ব্যাখ্যাটা হচ্ছে এটা একটা মৌলিক গেট। মূল ব্যাখ্যা দিবেন, এটা একটা মৌলিক গেট। মৌলিক গেট, মৌলিক গেট। এটা দুইটা ইম্পর্টেন্ট যে মূল থিওরি দিবেন, সেটা হচ্ছে এর একটিমাত্র ইনপুট 1 হলে, এর একটিমাত্র ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। দেখেন, একটা ইনপুট 1 ফাইলে আমরা আউটপুট কি পাবো? 1 পাবো, এই যে, ঠিক আছে? আর সবগুলো ইনপুট 0 হতে হবে, তাহলে যাই বন্ধ থাকবে। অর্থাৎ একটা, আমরা দুইটা শর্ত বলবো, একটা ইয়েস আর একটা নো। সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। ওকে না? চাইলে আমি আর একটু বৃদ্ধি করতে পারি এভাবে, যেমন এটা একটা স্বয়ংক্রিয় গেট, এটা একটি নিজে নিজে তৈরি করা যায়, এই আদার্স আপনি চাইলে বলতে পারেন, ব্যাখ্যা যদি আসে এভাবে। আমরা এবার এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আসতে পারে যে এই ট্রুথ টেবিলটা উদ্দীপকে দিয়ে বলতে পারে যে এটা কোন গেট, এবং এই সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা যে আসলে একটা মাত্র সুইচ চালু থাকলে তো বাতি জ্বলে, তাহলে তার মানে এটা একটা অর গেট। তাহলে এটি একটি অর গেট, এই গেট নিজে নিজে তৈরি করা যায়, এটি একটি মৌলিক গেট। এই গেটের একটি মাত্র ইনপুট 1 থাকলে আউটপুট 1, আর সবগুলো ইনপুট 0 থাকলে আউটপুট 0। এভাবে ব্যাখ্যা দিবেন, তাহলে আপনি ফুল মার্কস পাবেন।